দরকার আছে। শুধু বলছে মসজিদে মার্বেল পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে। কে বললো তোমাকে এসি লাগাতে হবে? বিনা এসিতে নামাজ হয় না, বিনা মার্বেল পাথরে নামাজ হয় না। আরে টিনের মসজিদে নামাজ পড়লে যা নাকি দিল্লি জুমা মসজিদে নামাজ পড়লে একই নাকি। মসজিদের এসি 4টে কালকে খুলে বিক্রি করে দেন, যদি এসি লাগানো থাকে খুলে বিক্রি করুন, করে ওই টাকা যা হবে আলাদা করে হাফেজ সাহেব রাখুন, না হলে এই হাফেজ সাহেবের বেতন বেশি দেন। বলুন পাড়ার প্রত্যেকটা ছেলেকে কোরআন শেখানোর ব্যবস্থা করুন। এই যে কে বলে মক্তব শুরু করলে বলছে ব্যবসা করা, এই কথা বলে। ছি ছি ছি, আপনাদের বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যে গ্রামে মুক্ত কোরআনের শিক্ষার ব্যবস্থা নেই সেটা কোনো মুসলিম গ্রাম না। ছি 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 ছি। কাল সকাল থেকে জলসা কমিটিকে আমি বলছি, এটা উপদেশ, কাল সকাল থেকে মুক্তবের ব্যবস্থা করুন চালু করে। আপনি বুঝতে পারছেন না যে আপনার ছেলেটা অন্তত কোরআনটা শিখুক? আপনি মারা যাবার পরে তেলাওয়াত করবে, আলাদা কমিটি করুন। প্রয়োজনে ইয়ং ছেলেরা প্রত্যেক মাসে 200 টাকা করে নিজে পকেট থেকে খরচা করুন, মুক্তব চালানোর ব্যবস্থা করুন। পৃথিবীর সব থেকে দামি কাজ, সারা পৃথিবীতে যত কাজ আছে সব থেকে দামি কাজ কি? কোরআন শিক্ষা অর্জন করা। আর সেইটাকে মসজিদে বন্ধ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা খুলেছিলেন কোথায়? মসজিদে নববী, প্রথম মাদ্রাসা। হাজী সাহেব কেউ আছেন এখানে? কে আছে হাজী সাহেব? হাত তুলুন একজন, আমি কিছু ধরবো না, তুলুন। হাজী সাহেব হাতটা তুলুন। আপনি কেউ নেই? ও আছে নেই? নিয়ত করুন, আমার সঙ্গে যাবেন ওমরা করতে, অন্তত পক্ষে ওমরা হজটা করে আসবেন। নিয়ত করুন, আমার ট্রাভেলস থেকে সস্তায় নিয়ে যাব। যে কথা বলছিলাম মসজিদে নববীতে, মক্কা মদিনার লোকের চরিত্র, আল্লাহর কসম করে বলছি আমি, মক্কা মদিনার লোকের চরিত্র মসজিদে নববীতে কয়েক লক্ষ কোরআন রাখা আছে, কয়েক লক্ষ। একটা একটা খাম্বাতে মনে হয় 100-150 করে কোরআন রাখা। মক্কা মদিনার মানুষ কি করে জানেন? জোহরের নামাজ শেষ হলো, খাজুর আর জমজমের পানি ডান দিকে রাখলো, হেলান দিয়ে বসলো, একটা চেয়ার পাওয়া যায় ওখানে, নামাজ মুসাল্লা ওতে হেলান দেওয়া সিস্টেম, ওইটাতে বসে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিল। আমি আল্লাহর কসম করে বলছি, আমি মক্কাতে মদিনাতে এই নিয়ে 8 থেকে 9 বার গেছি, 9 বার, 8 থেকে 9 বার মনে হয় আমি গেছি। আবার ফের যাবো আগামীতে ইনশাআল্লাহ। প্রায় প্রত্যেক মাসে মাসে 2 মাস 1 মাস অন্তর অন্তর আমি যাই। মক্কাতে দেখেছি হোটেলে স্বামী স্ত্রী, পার্কে রাতের বেলা একটা একটা লোকের 2-3টে করে স্ত্রী। সৌদি আরবের লোকেদের 4টেও স্ত্রী, স্বামী বসে আছে, 4টে বউ চারদিকে বসে আছে। আমরা কি হলি? ফ্রি ফায়ার, পাবজি, মোবাইল, তাই না? আল্লাহু আকবার। স্ত্রী 4 জন চারদিকে বসে আছে, স্বামী বসে আছে এক সাইডে, সবাই কোরআন তেলাওয়াত করছে, সবাই কোরআন তেলাওয়াত করছে। কি বুঝি, বুঝতে পারছেন না? এইবার আপনাদেরকে বলছি মুক্তব চালু করুন মসজিদে, কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ গ্রামের লোক উদ্যোগ নেব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যে মসজিদে তেলাওয়াত হয় না বা তেলাওয়াত শেখার ব্যবস্থা নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ো বুড়ো সাহাবীদেরকে নিয়ে, বুড়ো আবু বকর, ওমর, উসমান, আলী, বুড়ো বয়স্ক সাহাবী, তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করেছিলেন মসজিদে নববীতে। কি বুঝি, বুঝতে পারছেন? মক্তব চালু করুন মসজিদে, সকাল বিকাল মক্তব, বাচ্চাদের কোরআন শেখানোর ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব। তাহলে আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি, এর মাঝখানে আমি আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যতটুকু দেয় তোমরা ততটুকু গ্রহণ করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করে তোমরা কি করো, তার থেকে বিরত থাকো। আমলের ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যা তা আমল করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করেছে আপনি অবাক হয়ে যাবেন।
আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে ভরবে। এই আমল ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ তো বলছেন আমল করে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও ভরবো কোথায়? জাহান্নামে। কারণ কি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী আমল হয় নেই, তাই না? সালাম ফিরিয়ে দিলে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বলতে হবে? নামাজে সালাম ফেরালে এবার কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যত জিকির আছে আপনি করবেন, তাই না? আর আমাদের কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাই মিলে দোয়া করতে লেগে গেল। করে? আপনাদের এখানে করে? অনেক জায়গায় করে না? করে। মানে একটু জিকির করতে দিতে হবে, তার সঙ্গে আল্লাহ কিছু কথা বলতে হবে, তার নিজের কিছু অভিযোগ সে নিজে নিজে কিছু বলবে, তাই না? কিচ্ছু না, সালাম ফেরানোর পরেই সবাই হাত তুলে আমিন আমিন আমিন, ইমাম সাহেব দোয়া করছে, সবাই আমিন আমিন করছে। করছে কি করছে না? এইটা নিয়ে আমি আগে করতাম। এবার হজ করতে যখন গেলাম মক্কাতে, আমি দেখলাম পৃথিবীতে সব থেকে বড় দোয়া কবুল হবার জায়গা মক্কা, কাবা। কাবায় দেখছি এসব কোনো সিস্টেম নেই। মসজিদে নববী, নবী যে মসজিদে নামাজ পড়াতেন ওই মসজিদে এরকম নেই। কি বললাম বুঝতে পারছেন না? তখন আমি মনে মনে ভাবলাম যে এটা সত্যি হাদিসে আছে কিনা দেখি। তদন্ত করে 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 দেখলাম যে নামাজের পরে জমাতবদ্ধ ভাবে দোয়া করতেই হবে। আমি যেরকম কোনো হাদিস এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। দোয়া করুন, আপনি একা একা করুন। আমি বলছি না এটা বেদাত, এটা শিরিক, এটা কাবিরা গুনাহ, পাপ, আমি কিচ্ছু বলিনি। বলেছি? বলিনি। আমি আপনাকে বলতে চাইছি যে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বুঝুন আপনি আগে। সালাম ফেরা হয়ে গেলে অনেক তাসবিহ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম ফেরাবার পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ওয়াজাবাত লাহু, আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আয়াতুল কুরসি পড়ার সুযোগ দেয়? সুযোগ দেয়? তাহলে আমরা কোন কাজ করব, করার আগে কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিয়ে দেখব, তারপর কে করব? আল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসতে পারি কি না? ইনশাআল্লাহ আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলবো ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটা মানুষ জীবন যাপনের ক্ষেত্রে সর্বোত্তম নমুনা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হয় না খারাপ? ভালো। এই কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাকে পবিত্র হয়ে থাকতে হবে, এই কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে পানি পান করতে হবে, এই কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার আগে বিসমিল্লাহ বলে খেতে হবে, এটা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবী উন্নত মানের আদর্শ প্রতীক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। ওই আপনাদের বক্তা কই? না, টাইম আসে বললে তো আমি আর বেশিক্ষণ বলতে পারবো না। আর 1 ঘন্টা? জি না, আমি অতক্ষণ বলতে পারবো না। আমি এমনিতেই আমাকে যে নিয়ে এসেছিল জানেন, আমার মাদ্রাসা একটা বড় বিপদ হয়ে গেছে। আমি 10 মিনিট বলছি, তার মধ্যে আপনি ব্যবস্থা করুন, বক্তা আনলাম। আমাদেরকে ফিরুন।
আমি কি বলছি, আমাকে বেশি বলতে যে বেশি বলবো, কিন্তু ওই কথা আর আপনার জ্ঞানে আসবে না। এবার হবে টাইম পাস, একদম খোলা কথা আমার কাছে। আমি 10 মিনিট বলছি, আমি তো এখনো কথা শেষ করিনি, আমি তো কথা বলছি। জি, এবার আমি একটা কথা বলছি, আমাদের প্রতিটা জীবনের আদর্শে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক আদর্শের ভিতরে পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য এবং দায়িত্ব, এই আদর্শের ব্যাপারে আমি একটা হাদিস এবং কোরআন বলবো, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। পানি বোতলটা দেখি, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করেন কারা? করো তুমি ইনশাআল্লাহ। আর বাপ মাকে খেতে দেন না? আপনারা এখানে সবাই দেন অবশ্য, তাই না? সবাই দেয় আলহামদুলিল্লাহ, মা বাপের সেবা অনেকজনই করে। তবে এর ভিতরেও আবার আছে, অনেক আছে না, চাচা মনে মনে ভাবছে এবার হুজুর আমার কথাই বলবে মনে হয়, তাই না? জি না, জি না। পৃথিবীতে জান্নাতে যাবার যত মাধ্যম আছে, সব থেকে বড় মাধ্যম কি? কার পায়ের তলায় জান্নাত? মায়ের পায়ের তলায়, বাপের পায়ের তলায় নয়। আমরা কিন্তু বলি পিতা মাতার পায়ের তলায়, না, মায়ের পায়ের তলায় জান্নাত। পিতা হচ্ছে পুরুষ, পুরুষের পায়ের তলায় কিছু নেই। কি বলছি বুঝতে পারছেন? আমরা বাজারে একটা কথা শুনি যে স্বামীর পায়ের তলায় বউদের জান্নাত, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা হাদিসে নাই, কোরআনে নাই, কোথাও নাই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আমি যদি কোন মানুষকে সেজদা করার পারমিশন দিতাম, তাহলে মেয়েদের বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু তিনি দেননি। স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা কি মিছে কথা? কি বললাম বুঝলেন? মায়ের পায়ের তলায় জান্নাত। এবার আপনাদেরকে একটা চমৎকার কথা বলি, কথা হচ্ছে এই, আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, এই 4টে বেটা বাপ মাকে খেতে দেয় কেমন করে? আপনাদের এলাকার নিয়ম 5 দিন 5 দিন, মানে ইমাম সাহেবের মতো পালা সিস্টেম। 1 মাস করেও দেয়, 2 সপ্তাহ করেও দেয়, তাই না? মানে ওর বাপ মানে ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের, এরকম একটা ব্যাপার। আবার 1-2 দিন যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে তো লেগে গেল না। আর বৌমারা মিষ্টি করে বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, আজ ক তারিখ ক্যালেন্ডার দেখে খেতে পারো না, অনেক কিছু বলে, বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা